আসসালামু আলাইকুম সবাইকে। আমি ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিও শোনেন, যারা বিশেষ করে ফেসবুকে কাজ করছেন তাদের জন্য। আসলে সবাই জানতে চাচ্ছে যে আমি কিভাবে এত দ্রুত মনিটাইজেশন পেলাম। আসলে আমি একটা জিনিস সবসময় মেনে চলেছি, সেটা হচ্ছে ফেসবুকের রেস্ট্রিকশনের বাইরে আমি কোনো কাজ করিনি। আমি সম্পূর্ণটা অথেন্টিকভাবে আমার কাজগুলো আমি চালিয়ে গেছি। আমি কখনো বুস্ট করিনি, কখনো কিচ্ছু করিনি। আমার পেজটা কিন্তু একেবারেই অথেন্টিক। এটা ফেসবুক থেকেও আমাকে কংগ্রাচুলেট জানিয়েছে যে আমার পেজটা অর্গানিক। তো আমি হচ্ছে যে জিনিসটা সবসময় ফলো করি, যে ফেসবুক যে রেস্ট্রিকশনগুলো আমাকে দিচ্ছে ঠিক সেই রেস্ট্রিকশন অনুযায়ী আমি কাজ করছি। তো তাদের নির্দেশনা যেভাবে দেখবেন যে পার্ট বাই পার্ট তারাই বলে দিচ্ছে যে আপনার কি করতে হবে, কয়টা রিলস লাগবে, কয়টা ফটো দিতে হবে, কয়জন ভিউয়ার্স লাগবে, আপনার এই সপ্তাহে কি চ্যালেঞ্জ। তো আপনারা শুধুমাত্র ফেসবুকটাকে ফলো করেন, কাউকে ফলো করার দরকার নেই, কারো এত কথা শোনার দরকার নেই। ভিডিওতে অনেকে অনেক কিছু বলছে, কারণ আমি কন্টিনিউ সবার ভিডিওই দেখছি, কাউকে ছোট করছি না। কিন্তু ভিডিও সবারটা দেখবেন, সবার কাছ থেকে নেবেন, কিন্তু আপনার যে প্রতিভাটা আছে, আপনি যেটা পারেন, আপনি যেভাবে করতে চাচ্ছেন ঠিক সেভাবে করলেই ইনশাআল্লাহ আপনার এগিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, রিজিক হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আপনার যদি ভাগ্যে এটার মাধ্যমে কোনো রিজিক থাকে অবশ্যই আপনি পাবেন। আর আপনার যদি এখান থেকে রিজিক না থাকে, আপনি যতই চেষ্টা করেন আপনার রিজিক কিন্তু আসবে না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে অনেকে অনেক কথা বলবে, কেন ফেসবুকিং করেন, কেন কি কাজ, এটা করার কি দরকার, পার্সোনালিটি নষ্ট হয়ে যায়, নিজস্বতা বলে কিছু থাকে না। তো আমি বলতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে যে ফেসবুকিং করা তো কোনো খারাপ না। আর আমার যেহেতু তিনটা বাচ্চা, একটা বাচ্চা রাজকে পড়ছেন, একটা বাচ্চা ইন্টার ফার্স্ট ইয়ার ক্যাম্বিয়ানে পড়ছেন, আর একটা বাচ্চা হচ্ছে গিয়ে ক্লাস 4-এ পড়ছে, ইংলিশ ভার্সন মাইলস্টোনে। তো আমার বাচ্চাদের টেক কেয়ার করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা ভালো অপরচুনিটি পেলেও আমরা কোনো জায়গায় জবে যেতে পারি না। কারণ যেতে পারি না একটাই কারণ, অনেকে বাচ্চাদের প্রতি টেক কেয়ার করার জন্য সে তার ক্যারিয়ারে কিছুই করতে চায় না, বাসা থেকে বাচ্চাদের টেক কেয়ারটা করতে চায়। আমার কাছে এটা ভালোই লাগে, খারাপ লাগে না, এটা নিয়ে আমার কোনো আফসোসও নেই। তবে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবসময় আমাকে উৎসাহ দেয়, মামনি তুমি কিছু একটা করো, ওর বাবা বলে তুমি কিছু একটা করো, তুমি করো। ওদের সাপোর্ট আমার কাছে সব সময় থাকে। ওরা সব সময় আমাকে যদি সাহায্য না করতো তাহলে আমি হয়তো বা এই জায়গায় আসতে পারতাম না। আমার একটা পেজ আছে, তারপর আমি ফেসবুক আইডিতে মনিটাইজেশন পেয়েছি। তো আমি সব কিছু ওদের আগ্রহতেই, বিশেষ করে আমার হাজবেন্ড, ও অনেক আমাকে উৎসাহিত করে, কিছু একটা করো শিমু, তুমি কিছু একটা করো, কিছু একটা করলে তোমারই ভালো হবে, সবাই স্বাবলম্বী হওয়া দরকার। এই না যে ফেসবুকের আর্ন দিয়ে আমাকে চলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমি অনেক সন্তুষ্ট। তারপরও দেখা গেছে যে বসে আছি, কিছু একটা করলে খারাপ তো না। আমি যদি এটার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কোনো কিছু একটা করতে পারি তাহলে আমার জন্যই ভালো। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা উপস্থাপনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফেসবুক আইডিতে কিভাবে মনিটাইজেশন পাবেন সেটার সম্বন্ধে আমার এইটুকুই আপনাদের জ্ঞান। আমি যেভাবে মনিটাইজেশন পেয়েছি, আমি রেস্ট্রিকশন মেনেছি, আমি সুন্দরভাবে কে নিজেকে উপস্থাপনা করেছি, এবং আমি সবসময় চেয়েছি যে আমি সুন্দর ছবি দেব বা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করব, আমার আইডিটা বুস্ট করব না, আমি অথেন্টিকভাবে আগাবো। এর জন্য আমি ডে বাই ডে ওইভাবেই আগাচ্ছি, ওভাবে আগানোর চেষ্টা করছি। আর একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করবেন, আমি রিলস ভিডিওতে শুধুমাত্র ছবি দিয়ে গান দিচ্ছি বা বাচ্চাদের দিয়ে কিছু একটা বলে দিচ্ছি, কারণ আমি রিলস ভিডিওতে অতটা অ্যাক্টিভ পারফরমেন্স পারি না। যেটা আমি পারি না সেটা আমি করার চেষ্টাও করব না। আর আমি যেটা পারি, যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি ঠিক সেইভাবেই প্রেজেন্ট করছি। তো আপনারাও যেভাবে পারেন সেভাবেই করেন। শালীনতার সাথে থেকে, ভদ্র থেকে অনেক কিছুই করা যায়। এই না যে ভাইরাল হওয়ার জন্য আমার পার্সোনালিটি আমি বিলীন করে দিব, তা না।
ভাইরাল হওয়া আমার কথা না, কথা হচ্ছে যে আমি অথেন্টিকভাবে আমার পেজটাকে সুন্দরভাবে গ্রো আপ করে নিয়ে যাব। আমার যদি ভাগ্যে আল্লাহ পাক কিছু লিখে থাকেন হবে, এটাই আমি বিশ্বাস করি। তো সবাইকে ধন্যবাদ। আমার কথাগুলো যদি কোনো ভুল থেকে থাকে আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।